হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া ঘুরতে। লেট হয়ে গেছে, আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, মানে 7টায় গাড়ি এসে গেছে, আমরা 8টার সময় বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আমার হালাত খারাপ, 3 ঘন্টা গাড়িতে চেপে অবশেষে আমরা 4 ঘন্টা হয়ে গেল। আসলে সবার এত শরীর খারাপ করে করে অনেক দেরি হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে। আমরা এখন এলাম, এটা বিষ্ণুপুর। আমার এবার একটা রুম নেবে, সবাই ফ্রেশ হবে, দিয়ে সবাই আবার ঘুরতে বেরোবে। চলো যাওয়া যাক। আমরা এসে হোটেল নিয়ে নিয়েছিলাম, দিয়ে সবাই ফ্রেশ হলাম, দিয়ে একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি আমরা খেতে। দেন খাওয়া দাওয়া করবো, আর পরে সাইড সিন। আমরা এখন যাচ্ছি খেতে, সবাই খুব খিদে পেয়ে গেছে। আরে এই তো হোটেলই খুঁজে পাওয়া যাচ্ছে না, নিস্তব্ধ জায়গা। চলো খেতে যাওয়া যাক। চলে এসছি গৃহিণীতে, আমরা খেতে ঢুকবো। ওয়েট, এখানে খেতে ঢুকবো। আমরা খেয়ে দিয়ে এসেছি, এসে আবার রেডি হয়েছি, এবার রেডি হয়ে বেরোবো ঘুরতে। আমাদের টোটো আগে থেকে একটা বুক করা ছিল, তাই তো বল? আগে থেকে একটা টোটো বুক করা ছিল, তা চলে এসছে। এখন যাই, নয় এবার অন্ধকার হয়ে যাবে। চলো ঘুরে আসি, হাই করে দিই। আমরা ফার্স্টে এসছি এখন রাসমঞ্চ। এই যে এটা রাসমঞ্চ, খুব সুন্দর। এখানে টিকিট পাওয়া যায়, 10 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। ভেতরটা এটা কি সুন্দর। ও বাবা, এইটা পুরো সুড়ঙ্গর মতো, মানে এই দিক দিয়ে ভুলভুলাইয়া টাইপের। এই দিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে বেরোচ্ছি, এত দরজা, অন্ধকার। ওয়েট, পুরো অন্ধকার। এটা একটা কি একটা, এটা কি আছে ভেতরে? কিছু একটা আছে হবে হয়তো, ভুলভুলাইয়া টাইপের। এদিকে দরজা, ওইদিকে দরজা, সামনের দিকে কি সুন্দর ফুল মতন করা, ভালো। কিন্তু আমার সব থেকে ভেতরটা ভালো লেগেছে। এই দিক ওই দিক, এই দিক ওই দিক দিয়ে রাস্তা, এখানটা আবার রাস্তা। এটা হচ্ছে পাঁচচূড়া মন্দির। ভেতরে কোনো ঠাকুর নেই, কিন্তু কি বললো গায়ে টেরিকোটা না কিসের কাজ বললো একটা। হ্যাঁ এই যে আছে, কিসের কাজ বললো? টেরাকোটা। এই যে সবগুলোতেই আছে, সব নষ্ট হয়ে গেছে। ওই যে এ করে তো সব সব জায়গাতেই এরকম বাগান বাগান মতন করা।
ভালো জায়গাগুলো বেশ খারাপ না। এখানে অনেক মেলা বসেছে, মাটির জিনিসপত্র। কত কিছু পাওয়া যাচ্ছে। ওদিকে আছে হার পাওয়া যায়, কত সুন্দর সুন্দর। এটা কি সুন্দর, এগুলো তো। হ্যাঁ, এই হারগুলো কত করে? কত সুন্দর। এটা হচ্ছে জোড়া মন্দির। ভেতরে আবার ভিডিও করা যাবে না, কি সমস্যা। মানে লোকে রিলস বানায়, এসে ওই রিলস বানানো যাবে না, কি জ্বালা। চলো যাওয়া যাক। জোড়া মন্দির করার হচ্ছে, এই দুটোকে একসাথে জোড়া করে রেখেছে ওটা দিয়ে। মানে যেটা হেলে যাবে সেটা সেই দিকে টানলে হয়ে আগে যাবে। করাই ছিল, এটা হয়তো মানে এই সারিয়েছে, তাহলে জোড়া মন্দির বলছে কেন? আগেকারই ওটা। হ্যাঁ, এখানেও ওই কাজগুলো করা আছে। যাই, এটাই কত কাজ করা এখানে। হরিণ মেরে বেঁধে নিয়ে যাচ্ছে কাঁধে করে। এগুলো সব আগে হতো। ওই উটের পিঠে করে যাচ্ছে রাজা রানী শিকার করতে। কোথায়? ওই যে, হ্যাঁ, এগুলো তো আগেকারই সব। কি দারুণ জিনিস সত্যি। সূর্যটাকে সুন্দর লাগছে, ওয়াও। এখানেই যাচ্ছি, খালি হার কানেরই কিনে যাচ্ছি, এত সুন্দর এখানে হার কানের গুলো। এটা রাধেশ্যাম মন্দির। এখানে 5 মিনিট ওর যেতে লাগছে না, একটা মন্দির চলে আসছে। সব মন্দিরগুলো কি সুন্দর। না এটা ছবি ঠাকুর এখানে লেখা আছে সবকিছু। এই যে ওটাই গেছিলাম আমরা, ওটাই। এখানে নাকি রাধারানী এসেছিল এই মন্দিরটায়। রাধা কৃষ্ণকে আমরা দেখেই আসি। ওই যে ভেতরে আছে। রাধে 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 রাধে। ও আমরা এই সাইড দিয়ে জগন্নাথকে প্রথমে দর্শন করলাম। তারপর আগে জগন্নাথকে দেখতে। এপ্রিলে এই যে রাধারানী এইদিকে আছে। নবদ্বীপ নবদ্বীপ লাগছে কিন্তু। এখানে একটা মন্দিরের ভেতরেও ভিডিও করতে দিচ্ছে না, আমি লুকিয়ে লুকিয়ে বলছি কেন। ফটো তুলতে দিচ্ছে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। মানে লোকজন এসে এখানে রিলস বানায় তো, সেটা পছন্দ নয় আসলে, ব্যাপারটা তাই। এটা মৃন্ময়ী মন্দির। ওখানে ভেতরে একটা কামান আছে, ওই কামানটা সত্যি করে অষ্টমীর দিন ফাটানো হয়। প্রত্যেক দুর্গাপুজোর অষ্টমীতে এটা ফাটানো হয়। এই যে এটা, আমি আমার সখাকে খুব মিস করছি। ব্যাপারটা হচ্ছে ওকে ছাড়া কোথাও যাই না তো, ওই জন্য। আর এবারেও আসেনি। এটা রাজবাড়ি, নো এন্ট্রি লেখা আছে। ভেতরে রাজবাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা, কিন্তু এটা হচ্ছে মল্ল রাজাদের মানে এলাকায় ঢোকার প্রথম গেট। এটা বড় গেট, ওই দিকে একটা আছে ছোট গেট। এখানে আমাদের ঢুকতে দেবে টুরিস্টদের, বাট এলাকার লোক ঢুকতে পারবে না। এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে, বাবা ওখান থেকে ফটো তুলছে। তো উঁচু, আমার এটা দেখে দিল্লির কথা মনে পড়ছে। দিল্লিতেও এরকম একটা আছে না, বলো? দিল্লিতে
ও তুমি তো, ও দিল্লিতে এরকম একটা আছে না? হ্যাঁ আমি দেখেছি, তাই মনে আছে আমার। প্রি ওয়েডিং হচ্ছে এখানে আবার। দিক দিয়ে এটা কি কত সুন্দর দেখতে লাগছে। এটা বাঁধ একটা, এখানে আমাদের ভোলা বাবা। আমরা এসছি, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল, এখন আবার খুলে দিয়েছে। পেছনে সূর্যটা কি অপরূপ লাগছে। চলে চলে যাই দৌড়ে। এই যে এটা মন্দির, এটা হচ্ছে লালজি মন্দির। অন্য তেমন কোনো নাম নেই, কিন্তু এরিয়াটা অনেক বড়। হ্যাঁ সেই মঞ্চর মতন এটা। হ্যাঁ নাট মঞ্চ, এখানে নাচ হতো আগে, নাট মঞ্চ। ওই যে ওখানে লেখা আছে ওটা নাট মঞ্চ, আগে রাজাদের প্রোগ্রাম হতো এখানে। এটা তুলসী মঞ্চ। সুন্দর কিন্তু জায়গাগুলো অনেক। এটা কেমন অন্য ধরনের ডিজাইন। একটা কুয়া আছে, এই কুয়ায় জল আছে নাকি? জল আছে হ্যাঁ, অনেক নিচে ওই যে আছে জল, কত তলায়। এখান থেকে মানে জল নিয়ে এদের এখানকার রান্না বান্না হতো। আমার মা ফটো তুলছে ওখানে, ওরে বাবা ভালো কিন্তু সুন্দর। এখানে কোনো জায়গায় মানে ভিডিও করতে দিচ্ছে না, যেন আমি বলতে বলতে স্টপ হয়ে গেছে। মানে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 7টার সময়, আমরা তেমন 5:30 উঠেছি। সবাই চানমান করবো, সবার চানমান হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে। ওই জন্য ব্যাপার হলো কি যাবো না যাবো না, যাবো না যাবো না, ওই করতে করতে অনেক দেরি হয়ে গিয়ে 8টা বাজলো, 8:30 বাজলো বেরোতে। ওখানে দোলনা আছে। এত দেরি হয়ে গেছে, তো তখন উঠেছি, তখন থেকে চলছে। শুধু একটুখানি গিয়ে খেলাম, আর যেখানে রুম নিয়েছি ওখানটায় একটু রেস্ট নিলাম, দিয়ে বেরিয়ে গেছি। আর শরীরটা চলছে না। এটা হচ্ছে রাজারা এখানে শাস্তি দিত। কেমন শাস্তি? ওই উপরে উঠতো, ওইখানে উঠে ভেতরে শুল চড়ানো আছে, ওপর থেকে থ্যাপ করে ফেলে দিত, দিয়ে শুলে গেতে যেত। কি শাস্তি! এটাকে মাথাটাকে কেটে নিয়ে এসেছে, এখানে দিয়ে চুরি করে ফেলে দিয়েছিল, নিয়ে এখানে ফেলেছিল। পরে ওই পুরোহিত এখানে যখন চান করতে এসেছিল খুঁজে পেয়েছে, পেয়েছিল, পেয়ে এখানে এই মন্দিরে সর্বমঙ্গলা রূপে পুজো করে। ও আচ্ছা, কত বড় দিঘিটা। এটাতেই মনে বোট চলছিল, তখন দেখাচ্ছিল না? এটাতেই বোট চলে, কিন্তু এখন আর বোটটা নেই। অনেক বড় দিঘিটা। লাল বাঁধ, এটা দিঘি না বাঁধ। অনেক বড়, অনেক, কত বড়। হ্যাঁ এটা আজকে আরো একটা স্পট, নামটা আমি জানি না। এখানে অনেকগুলো মন্দির আছে, 1, 2, 3টে। এখানকার মন্দিরগুলো এত হেরিটেজ, কি সুন্দর। এটা আমরা একটা মন্দির খুঁজে বের করেছি, খুঁজে 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 খুঁজে। ওখানেও একটা আছে, এখানে একটা আছে, এটাই খুঁজে বের করেছি। আমার বাবার বেশি সাহস। আজকের মতন আমাদের এখানে ঘোরা শেষ। আমরা এবার যাবো হোটেলে, দিয়ে ফ্রেশ হবো, তারপরে খাবো দাবো, দিয়ে একটা মন্দির আছে, তারপর আর একটা কি আছে, ওগুলো হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোবো। আমরা হোটেলে এসে রেস্ট করে সবাই
চপ এনেছিল, চপ মুড়ি খেলাম। হারিয়ে গেল না সেই ওয়েট দেখাচ্ছি সবার কি অবস্থা। সবাই ঢুকে গেছে। একটা বড় রুম নিয়ে নিয়েছে, দুটো বেড, একদিকে মেয়েরা সবাই, একদিকে ছেলেরা সবাই। এখন আবার বেরোতে হবে, একটা মন্দিরে যাব। আমার শরীরটা আর বইছে না, যেতে হবে, ঘুরতে এসেছি, আবার কালকে বাড়ি চলে যাবো। আমার শরীর খুব টায়ার্ড। এই পাশে কোন একটা মন্দির আছে, এখন ওখানে যাবে, তাই আমি আর জামা পাল্টাইনি, এই জামাটাই পরে নিয়েছি, এটার উপর জ্যাকেট পরে নিয়েছি। ইচ্ছা করছিল না আমার যেতে, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ওরা, তাই গিয়ে দেখি। ওখানে ঠাকুরটা দেখে এবার আমরা আবার হোটেলে চলে যাচ্ছি। আর শরীরটা ভালো লাগছে না, ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার ভিডিও করছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই ডান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। টাটা।